দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জোবায়ের শাওন। ঠিক এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে বিসিএস পরীক্ষার্থীরা। যৌক্তিক সময়ের দাবিতে তারা বিভিন্ন সময় আন্দোলন করে আসছে এবং সংবাদ সম্মেলন করে তারা তাদের দাবি জানিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরে বসে পড়েছে 37তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যে যৌক্তিক সময়ের দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে এবং শাহবাগে আমরা দেখতে পেয়েছি নারী শিক্ষার্থীরাও সড়কে বসে পড়েছে যৌক্তিক সময়ের দাবিতে। তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো কয়েকজন নারী শিক্ষার্থীদের সাথে। আপনি কি দাবি নিয়ে আজকে অবস্থান নিয়েছেন? যৌক্তিক সময়ের জন্য, যেখানে দেখা যাচ্ছে যে সবাই পাচ্ছে 6 মাস, 8 মাস, 10 মাস, কিন্তু আমাদেরকে একটা অযথা ওনারা 2 মাসে একটা বলে দিচ্ছে রোডম্যাপ। অন্য কোনো বিসিএস এর ক্ষেত্রে রোডম্যাপই করেনি, কিন্তু এই বিসিএসটাতে তারা আমরা জানি না। আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে তাদের সাথে কথা বলতেছি। আমরা বলতেছি না আমাদেরকে এক্সট্রা টিকাও, আমাদেরকে কোনো সুযোগ দাও, একটু পড়ার জন্য আমরা সময় চাচ্ছি, কিন্তু ওটার জন্য আজকে আমাদের টেবিলে থাকার কথা, কিন্তু ওনারা আমাদেরকে রাস্তায় এনে দাঁড়া করাইছে। আমাদের ভাই ইচ্ছা নেই এরকম রাস্তায় বসে বসে আন্দোলন করার, কিন্তু আমাদেরকে পড়ার সময়টুকু উনি দিতে চাচ্ছে না। তো এই যৌক্তিক আন্দোলন নিয়ে আমরা আজকে এখানে বসে অবস্থান করছি। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম একজন নারী শিক্ষার্থীর কাছ থেকে তারা যে দাবি নিয়ে তারা অবস্থান নিয়েছেন, তারা যৌক্তিক সময়ের দাবিতে তারা বিভিন্ন সময়ে তারা আমাদের জোর করে আন্দোলন দমন করতে চাইছে ফোর্স দিয়ে। ভাই, কোনো পৃথিবীর কোনো আন্দোলনকে জোর করে হয়েছে? লাঠিতে রক্ত দেওয়া হয়েছে, রক্ত দিয়ে কোনো আন্দোলন দমন করা গেছে? ভাই, পুলিশ আমাদের বিনা উস্কানি করতেছে ভাই। ওর নিশ্চিত ছাত্রলীগ ভাই, ও আমাদের ইচ্ছা করে টার্গেট করে মারতেছে ভাই। হ্যাঁ, আমার মামুনুর রশিদ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার থেকে 17-18 সেশন, ইসলাম ইউনিভার্সিটি থেকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছি পুলিশের সাথে অনেকটা ধস্তাধস্তিতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি বলছেন এই মুহূর্তে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে শাহবাগের সব ধরনের যান চলাচল বন্ধ আছে। শাহবাগের দর্শক, আপনাদের যদি দেখায় যে গণপরিবহনগুলো আছে, সেই গণপরিবহনগুলো এই মুহূর্তে বন্ধ হয়ে আছে এবং বিসিএস পরীক্ষার্থী যারা আছে তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে। যে স্বাভাবিক যে যান চলাচল ছিল, সেই যান চলাচল এই মুহূর্তে পুরোপুরি বন্ধ আছে। দর্শক, আপনাদের যদি দেখায় এই মুহূর্তে শাহবাগ ব্লকেট, বিসিএস শিক্ষার্থীরা শাহবাগ ব্লকেট করে তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করেছে বিসিএস পরীক্ষার্থীরা এবং যৌক্তিক সময়ের দাবিতে আজ বিভিন্নভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কি করছেন এখানে? আমরা মূলত অ্যাডমিট কার্ড পুরাচ্ছি। পিএসসি স্বৈরাচার পিএসসি যে আমাদের যে 27 তারিখ যে পরীক্ষা দিয়েছে সেটা আমরা বয়কট করেছি। এই যে আমাদের শত পরীক্ষার্থীর সবার অ্যাডমিট কার্ড আমরা পুরাচ্ছি একসাথে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটি তারা পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিসিএস পরীক্ষার্থীরা তারা তাদের অ্যাডমিট কার্ড পুড়িয়ে দর্শক, বিসিএস পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটি তারা পুড়িয়ে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বরের ঠিক মাঝখানে বিসিএস শিক্ষার্থীরা, 47তম বিসিএস শিক্ষার্থীরা তারা তাদের অ্যাডমিট কার্ড পুড়িয়ে ফেলছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের অ্যাডমিট কার্ড পুড়িয়ে। আমরা দেখতে পাচ্ছি শত শত শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে শাহবাগ
দর্শক দেখছেন শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার্থীরা তারা তাদের অ্যাডমিট কার্ড আগুনে পুড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে শাহবাগে অবস্থান করছে। দর্শক এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে 47তম বিসিএস পরীক্ষার্থীরা এবং তারা তাদের যে দাবি যৌক্তিক সময়ের যে দাবি সেই দাবি নিয়ে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন এই মুহূর্তে শাহবাগে বিসিএস পরীক্ষার্থীরা শাহবাগ ব্লকেট করেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে তাদের দাবির পক্ষে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিবাদ জানিয়ে তাদের যে অ্যাডমিট কার্ড আছে সেটি পুড়িয়ে ফেলছে এই মুহূর্তে ঠিক শাহবাগ চত্বরে ঠিক মাঝখানেই তারা এই মুহূর্তে দেখছেন শাহবাগ ব্লকেট বিসিএস পরীক্ষার্থীদের তারা শাহবাগ ব্লকেট করে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই মুহূর্তে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। দর্শক অসংখ্য নারী শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিবাদ জানিয়ে সড়কে বসে পড়ছেন এবং তাদের যে দাবি যৌক্তিক সময়ের দাবিতে তারা আজ শাহবাগে অবস্থান নিয়েছেন। ভাই আমরা আন্দোলনকারী যারা আছি সামনে আগুনের সামনে যারা আছি তারা এই আপুদের পিছনে দাঁড়াই আইসা সবাই আমরা একটু সিরিয়ালে আপুদের পিছনে দাঁড়াই সামনে যারা আছি দর্শক অসংখ্য নারী শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরে ঠিক সড়কের মাঝখানে তারা বসে পড়েছেন 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে তারা তাদের এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগ চত্বর এবং শাহবাগের যে স্বাভাবিক যান চলাচল ছিল সেই যান চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। দর্শক দীর্ঘদিন থেকে যৌক্তিক সময়ের দাবিতে বিসিএস পরীক্ষার্থীরা আন্দোলন করে আসছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লকেট করে রেখেছে বিসিএস শিক্ষার্থীরা এবং তারা তাদের যে যৌক্তিক দাবি যে তারা যৌক্তিক সময়ের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা আজকে মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান করে এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের প্রতিবাদ জানিয়ে আসছে এই মুহূর্তে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। দর্শক শাহবাগ অত্যন্ত ব্যস্ত একটি সড়ক এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেই যান চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। গণপরিবহনগুলো এই মুহূর্তে আমরা দেখছি গণপরিবহনগুলোতে যে সাধারণ যাত্রীরা ছিল তারা অপেক্ষা করে বাস থেকে নেমে যাচ্ছে এবং যে বিসিএস পরীক্ষার্থীরা তারা ঠিক এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে এবং শাহবাগ ব্লকেট করে তারা তাদের যে যৌক্তিক সময়ের দাবিতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি এই মুহূর্তে বন্ধ আছে এবং যৌক্তিক সময়ের দাবিতে বিসিএস পরীক্ষার্থীদের আমরা দেখতে পাচ্ছি বিসিএস পরীক্ষার্থী যারা আছে তারা আন্দোলন করে আসছে। যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন এই মুহূর্তে শাহবাগ ব্লকেট করে রেখেছে বিসিএস পরীক্ষার্থীরা এবং তারা যৌক্তিক সময়ের দাবিতে তাদের যে আন্দোলন তারা দীর্ঘদিন থেকেই এই দাবি জানিয়ে আসছে এবং
আমি বলি ওইখানে আটকায় দেন, ঢুকবে না। আমি তো এখানে বলি একটা সাইড ছেড়ে দেন ভাই, আপনারা আন্দোলন করেন, সমস্যা নাই তো। একটা সাইড ছেড়ে দিয়ে করেন। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বাইকাররা তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা তাদের গন্তব্যের দিকে যাচ্ছিলেন। ঠিক এই মুহূর্তে তারা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক একটি লেন ছেড়ে দেওয়া হয়েছে, যে লেন দিয়ে কিছু যানবাহন যাচ্ছে। দর্শক যৌক্তিক সময়ের দাবিতে বিশেষ পরীক্ষার্থীদের আন্দোলন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ ব্লকেট করে রেখেছে বিশেষ পরীক্ষার্থীরা, এবং তারা তাদের যৌক্তিক সময়ের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। ঠিক কি দাবি নিয়ে আপনারা আজকে এখানে অবস্থান নিয়েছেন? যে আমাদের 47তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের জন্য আমরা লাগাতার গত মাসের 19 তারিখ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের ভাইরা শহীদ মিনার পাদদেশে অনশনে আছে এবং তাদের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। আমাদের ভাইয়ের অবস্থা যখন খুবই আশঙ্কাজনক, তখন তো আর আমরা বসে থাকতে পারি না। এর জন্যই আমরা আজকে ভায়োলেন্ট পয়েন্টে এসেছি। আমরা এর আগে কোনো সহিংস আন্দোলনে যাইনি। আজকেই আমরা, যেহেতু আমাদের ভাই এখন বাঁচা মরার সাথে লড়াই করছে, আমাদের ভাইয়ের কে বাঁচানোর জন্যই আমরা আসলে আজকে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা শুনছিলাম একজন বিশেষ পরীক্ষার্থীর কাছ থেকে ঠিক কি কারণে তারা আজ শাহবাগ ব্লকেট করেছে, এবং দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।